আমি কোন শ্রেণীতে পড়িয়া, আমি কি জালিমুন লিনাফসি, আমি কি মুক্তাসিদ, আমি কি সাবিকুন বিল খায়রাত, কোন পর্যায়ে আমার অবস্থান, এটা আমাকে আমার হিসাব আমাকে মেলাতে হবে। না হলে রমজান আসবে, রমাদান যাবে, হয়তোবা ছেলের নামও রমাদান রাখবে, কিন্তু এই রমাদান তার ভেতরে কোনো পরিবর্তন, স্থায়ী কোনো পরিবর্তন আনতে পারবে না। প্রিয় ভাই, আল্লাহ বলছেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি, আসমানি কিতাব প্রাপ্ত, কিতাবের জ্ঞান প্রাপ্ত, কিতাবের নিয়ামত প্রাপ্ত মানুষগুলো তিন প্রকারের। প্রথম প্রকারে রয়েছে ফামিনহুম যালিমুন লিনাফসিহি, কিছু মানুষ আছে যারা নিজেদের উপরে জুলুম করে। কি করে? যালিমুন লিনাফসিহি। আমরা বলি না রব্বানা যালামনা আনফুসানা, বলি না? আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ঠিক না? তো আল্লাহ বলছেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি, কিছু বান্দা আছে, কিছু মানুষ আছে যারা নিজেদের উপর জুলুম করে। এই জুলুমটা হচ্ছে পাপের মাধ্যমে। কিসের মাধ্যমে করা হয়? কোরআনে সবচেয়ে বড় জুলুম, জুলমে আযীম বলা হয়েছে কোন পাপকে? দেখি বলতে পারেন? শিরক। শিরক, এটাকে বলা হয় জুলমে আযীম। তার মানে হচ্ছে সকল পাপই জুলুম, এর মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। আল্লাহর প্রতি জুলুম করা, নিজের প্রতিও জুলুম করা। আল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণী যালিমুন লিনাফসিহি, এরা নিজের উপর জুলুম করে। দ্বিতীয় প্রকার ওয়ামিনহুম মুকতাসিদ, এরা জালিম নয়, এরা মুকতাসিদ, এরা হচ্ছে মধ্যম পন্থা। খুব বেশি অগ্রগামীও না, খুব বেশি পশ্চাৎবর্তীও না। মুকতাসিদ, ইকতিসাদ মানে মধ্যম পন্থা। এবং সর্বশেষ রয়েছে ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ, আল্লাহর তৌফিকে। তিন শ্রেণীর সর্বশেষ শ্রেণী হচ্ছে সাবিকুন বিল খায়রাত, যারা কল্যাণ প্রাপ্তির ক্ষেত্রে অগ্রগামী। সাবিক মানে কি? অগ্রগামী। আপনারা বাংলায় একটা শব্দ ব্যবহার করেন, ধরেন একজন দীর্ঘদিন এখানে ইমাম ছিলেন, এখন নাই, কি বলেন? সাবেক ইমাম বলেন না? সাবেক মানে আরবি শব্দ সাবেক, যে চলে গেছে, সামনে চলে গেছে। সাবিকুন বিল খায়রাত, খায়রাত বহুবচনের শব্দ, যাবতীয় কল্যাণ অর্জনে যে অগ্রগামী। তাহলে মানুষের কয় শ্রেণীর কথা সূরা ফাতিরের ৩২ নম্বরে আল্লাহ বলেছেন? তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণী যালিমুন লিনাফসি, নিজের উপর জুলুম করে। এক শ্রেণী মুকতাসিদ, জালিমের পর্যায়ে না, আবার সাবিকুন বিল খায়রাতের পর্যায়ে না, মাঝামাঝি। এবং সর্বোচ্চ শ্রেণী কোনটা? সাবিকুন বিল খায়রাত, যারা কল্যাণকামী, দায় ভালো কাজে। আল্লাহ বলছেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলছেন ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমা প্রাপ্তির ক্ষেত্রে তোমরা এগিয়ে আসো। যারা এগিয়ে এসেছে তারা সাবিক। কোরআনে আছে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, সাবিক যারা, তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। তো আমরা যদি পবিত্র রমাদান কেন্দ্রিক চিন্তা করি, রমাদানের আলোকে যদি এই তিন শ্রেণীর মানুষকে আমরা ক্যাটাগরাইজ করি, কিছু মানুষ এই রমজানে জালিমুন লিনাফসির পর্যায়ে পড়বে, কিছু মানুষ এই রমাদানের আমল হিসাব করলে মুকতাসিদের পর্যায়ে পড়বে, কিছু মানুষ রমাদানের আমলগুলো মূল্যায়ন করলে সাবিকুন বিল খায়রাতের পর্যায়ে পড়বে। ঠিক না? অনেক মানুষ আছে, সংখ্যাটা কম নয়, যারা এই তো রমজান আসছে, এসেছে, চলে গেছে, কখন আসলো কখন গেল। রমাদানে রোজাও রেখেছে, হারাম কাজও করেছে, অন্যায়ের সাথে যুক্ত ছিল, পাপের সাথেও যুক্ত ছিল। রমাদান চলে গেছে, নিজের মধ্যে সেরকম কোন ধরনের অনুভূতিও জাগ্রত করতে পারে নাই। আছে না? সংখ্যাটা কম না।
বেশ বড় একটা সংখ্যা আমাদের সমাজে এই শ্রেণীর। রমাদানে রোজা রেখেছে, কিছু তারাবিও হয়তো পড়েছে, কিন্তু গীবত করেছে, মানুষকে ওজনে কম দিয়েছে, মিথ্যা কথা বলেছে, পুরোপুরি নিজেকে সঠিক ভাবে কন্ট্রোল করতে পারে নাই। সালাতে অবহেলা করেছে, পরিপূর্ণ জামাতে আদায় করতে পারে নাই, হয়তো বা সালাত কাজাও করেছে। অনেক মানুষ আছে রোজা রাখে কিন্তু সালাত আদায়, সে যালিমুন লিনাফসি পর্যায়ে পড়বে। আমাদের সমাজে আছে না নেই? আছে। রমাদান এসেছে, রমাদান চলে গেছে, কখন আসলো কখন গেল, নিজের মধ্যে কোনো ধরনের পরিবর্তন সে অনুভব করে নাই, নিজেকে পরিবর্তন করার তাগাদা সে নিজের মধ্যে অনুভব করে নাই, এই জন্য নিজেকে পরিবর্তন করতে পারে নাই। রমজান যে আসলো, রমাদান যে চলে গেল, নিজের মধ্যে কোনো ধরনের অনুভূতি জাগ্রত হয় নাই। এরা হচ্ছে যালিমুন লিনাফসি, এরা নিজের উপর জুলুমকারী, নিজের উপর নিজে অন্যায় করছে, নিজের উপর নিজে অত্যাচার করছে। রমাদানে কিছু পরিবর্তন, হয়তো সালাত আদায় করেছে, তারাবি পড়েছে, রোজা রেখেছে, কিন্তু স্থায়ী কোনো পরিবর্তন তার মধ্যে আসে নাই। এরা হচ্ছে যালিমুন লিনাফসি। এই জন্য সালাফগণ রমাদান শুরুর অনেক আগ থেকে রমাদানের প্রস্তুতি নিতেন। আচ্ছা, আপনারা দৌড় প্রতিযোগিতা দেখেছেন না? দৌড় প্রতিযোগিতা শুরু করার ঠিক 1 মিনিট আগে প্রতিযোগী কোথায় থাকে বলেন তো? বাসায় শুয়ে থাকে না? খাটে? নিজের বাসায় শুয়ে থাকে না? কোথায় থাকে? একদম যে রেস যেখানে হবে মাঠে, একদম তার টার্ন যেখানে থাকবে সেখানে একদম টু দি পয়েন্ট, অন দ্য পয়েন্ট হয়। যখন অন ইউর মার্ক বলে, সেট বলে, তারপরে সে দৌড় শুরু করে। তার আগে কিন্তু সে দৌড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে রেডি থাকে। এই জন্য ভাই, একজন বসা মানুষকে, একজন দাঁড়া মানে যে শুয়ে আছে এই মানুষকে যদি বলে দৌড়াও, বলার সাথে সাথে সে দৌড়াতে পারবে না, ঠিক না? তো রমাদান আসছে, রমাদান আসলে ভালো হয়ে যাব, রমাদান আসলে তেলাওয়াত শুরু করব, রমাদান আসলে সিয়াম শুরু করব। এরা হচ্ছে ওই যে শোয়া মানুষকে হঠাৎ করে, একজন শোয়া মানুষকে, বসা মানুষকে দৌড়াতে বললেই হুট করে সে দৌড়াতে পারে না। দৌড়ানোর জন্য আগে তাকে দাঁড়াতে হবে, তাকে অ্যাটেম্প নিতে হবে, দেন হি ক্যান রান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? রমাদান ছাড়া শাবান মাসে। কেন? ওই যে আমি আমার টার্মে আছি, অন ইউর মার্ক। তো যালিমুন লিনাফসি মানুষগুলো রমাদানের কোনো প্রস্তুতি থাকে না। রমাদানে আমল করব, চেঞ্জ করব, এটা বুঝতে বুঝতে রমাদান চলে যায়, চলে গেছে। আচ্ছা ওকে, আগামী বছর দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা না, অনেক মানুষ আগামী শনিবার থেকে চেঞ্জ করবে। অনেক মানুষ আছে, এই যে আপনাদের কবরস্থানে শুয়ে আছে অনেক মানুষ, এই যে, তো অনেক মানুষ কবরে চলে গেছে, আগামী দিন তার জীবনে আসে নাই, আগামী দিন আসার আগে সেই নিজেই গত হয়ে গেছে। প্রিয় ভাইরা, দ্বিতীয় যে শ্রেণী মুক্তাসিদ, মধ্যম পন্থা, অর্থাৎ এরা ফরজ ইবাদত সঠিকভাবে করেছে, ফরজ রোজাগুলো রেখেছে, হারাম থেকে বেঁচে আছে। কারণ হারাম থেকে যে বাঁচা নাই সে যালিমুন লিনাফসি, সে জুলুম করেছে নিজের উপর। মুক্তাসিদ হচ্ছে হারাম থেকে বেঁচে থেকেছে, ফরজগুলো ঠিকভাবে করেছে, কিন্তু খুব বেশি নফল ইবাদত করতে পারে নাই। এ হচ্ছে মুক্তাসিদ। রোজা রেখেছে ঠিকভাবে, হারাম মিথ্যা কথা বলে নাই, ওজনে কম দেয় নাই, গীবত করে নাই, মানুষকে ঠকায় নাই, হারাম কিছু দেখে নাই, মুক্তাসিদ। কিন্তু খুব বেশি নফল ইবাদত, সাদাকা, কিয়ামুল লাইল, তারাবি যথাযথভাবে আদায় করা, সাদাকা করা, কোরআন বুঝে বুঝে তিলাওয়াত, এটা হয়তো সে করতে পারেনি। এই জন্যই হচ্ছে মাঝামাঝি অবস্থানে আছে। ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত, সর্বশেষ শ্রেণী হচ্ছে আল্লাহ বলছেন যারা কল্যাণকামিতায় অগ্রগামী। এরা কি হারাম কাজ করেছে? না। এরা কি ফরজ কাজ করেছে? করেছে। পাশাপাশি এরা নফল সাদাকা করেছে, এরা কিয়ামুল লাইলে দীর্ঘ সময় দাঁড়িয়েছে, আল্লাহর কাছে কেঁদেছে, ইস্তিগফার করেছে, সাদাকা করেছে, নফল ইবাদত করেছে।
নফল বন্দেগী করেছে এবং রমাদান যে চলে গেছে এজন্য আল্লাহর কাছে হু হু করে কাঁদছে। রমাদান তাদের মধ্যে একটা স্থায়ী পরিবর্তন আনতে পেরেছে। এরা হলো সাবিকুন বিল খায়রাত। প্রিয় ভাইরা, হিসেব নেওয়ার সময় এসেছে। রমাদান চলে গেছে, আমি কোন শ্রেণীতে পড়ি, আপনি কোন শ্রেণীতে পড়েন, হিসাব মিলাতে হবে। জীবনে যদি 60 বছর আপনি হায়াত পেয়ে থাকেন, আপনার বয়স যদি এখন 50 বছর হয়ে থাকে, আপনি যদি 15 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হন, আপনি জীবনে 35টা ফরজ সিয়াম পালনের সুযোগ পেয়েছেন, 35 বার। বয়স যদি আপনার 40 হয়, আপনার যদি 15 বছরে ফরজ হয়ে থাকে সিয়াম, আপনি 25 বছর রমাদান পেয়েছেন। তো রমাদানের পরে যদি আমি হিসাব না মিলাই, আমি কোন শ্রেণীতে পড়িয়া, আমি কি জালিমুন লিনাফসি, আমি কি মুক্তাসিদ, আমি কি সাবিকুন বিল খায়রাত, কোন পর্যায়ে আমার অবস্থান, এটা আমাকে হিসাবটা, আমার হিসাব আমাকে মেলাতে হবে। না হলে রমজান আসবে, রমাদান যাবে, হয়তোবা ছেলের নামও রমাদান রাখবে, কিন্তু এই রমাদান তার ভেতরে কোনো পরিবর্তন, স্থায়ী কোনো পরিবর্তন আনতে পারবে না।